নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাকা তালের অপূর্ব একটা পিঠের রেসিপি শেয়ার করব। আজ বানাবো পাকা তালের গোকুল পিঠা। এই পাকা তালের সিজনে পাকা তালের নানা রকমের পিঠা আমরা বানিয়ে থাকি, তবে এই পাকা তালের গোকুল পিঠার স্বাদই আলাদা, অসাধারণ খেতে লাগে। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। আর এই পিঠাটা বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই লোভনীয় স্বাদে পাকা তালের গোকুল পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই পাকা তালের পিঠাটা বানানোর জন্য দেখুন, প্রথমে গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে এই বাটির মাপ করে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম। যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব। এবার চিনিটাকে দুধের সাথে একটু ভালোভাবে মেল্ট করে নেব। দুধ আর চিনিটাকে দেখুন খুব ভালোভাবে মেল্ট করে একটু ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখুন একবার এখানে আমি নারকেল কুড়নো নিয়েছি, নারকেল কুড়নোটা এখানে আমি দিয়ে দেব। আজকে এই পিঠাটা বানানোর জন্য আমার কিন্তু পুরের প্রয়োজন, তাই এখানে একটা পুর বানিয়ে নিচ্ছি, দেখে বুঝতেই পারছেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও পুরটা বানাতে পারেন। আপনাদের হাতের কাছে যে উপকরণ থাকবে, গুড় অথবা চিনি যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু এই পুরটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। তো পুরটাকে এবার একটু আমি ঘন করে জাল দিয়ে নেব। একদম মাখো মাখো বা একটু টাইট মতো হলে কিন্তু খুব ভালো হয়। তো সেইভাবে কিন্তু এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। দেখুন পুরটাকে কিন্তু আমি বেশ একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু পুরটাকে এবার আমি উঠিয়ে নেব। আর পুরটা দেখুন কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আবারও দেখুন ওই বাটির মাপ করে এক বাটি দুধ এখানে আমি দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি ওই বাটির মাপ করে এক বাটি তালের পাল্প। তালের পাল্প এখানে আমি দিয়ে দেবো। একই বাটি কিন্তু মাপ করে সমস্ত উপকরণ এখানে আমি ব্যবহার করছি। তালের পাল্প এখানে এক বাটি আমি দিয়ে দিলাম। এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবার দুধ আর তালের এই পাল্পটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধ আর তালের পাল্পটাকে দেখুন আমি কিন্তু একটু ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে এক বাটি আতপ চালের গুঁড়ি আর দিয়ে দেবো এক বাটি ময়দা। আতপ চালের গুঁড়ি আর ময়দা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। আজকের এই পিঠাটা আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। আর মিশ্রণটাকে কিন্তু খুব টাইট করে মাখতে যাবে না, মিশ্রণটাকে একটু নরম করে মাখাতে হবে। তো এটা মাখানোর পর আমি আমাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হলে আজকের এই গোকুল পিঠা একদম পারফেক্ট হবে। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর বেশ কিন্তু নরম করে মেখেছি। দেখুন রুটির ডো যেমন করে মাখি ঠিক কিন্তু সেইভাবে এটাকে আমি মেখে নিয়েছি আর খুব কিন্তু মোলায়েম হয়েছে। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। এইভাবে দুটুকরো করে নিলাম আর হাতের মাধ্যমে এইভাবে চেপে একটু গোল করে নিলাম। এবার দেখুন একটু এখানে আমি ময়দা নিয়ে নিলাম, একটা ডো আমি নিয়ে নিলাম। এবার যেমন করে রুটি বেলি ঠিক কিন্তু সেইভাবে এটাকে বেলে নিতে হবে। খুব পাতলা নয় আবার খুব মোটা নয়, ওইভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। দেখুন এটাকে আমি কত বড় করে বেলে নিয়েছি, এই দেখুন। আর এটা দেখুন খুব মোটা নয় আবার খুব পাতলা নয়, দেখে বুঝতেই পারছেন। এটাকে কিন্তু এরকম বড় করে বেলে নিতে হবে। এবার দেখুন এরকম ছোট্ট একটা বাটি নিয়েছি আর বাটির কানাটা দেখুন এইরকম কিন্তু একদম প্লেন হবে। আপনারা চাইলে কিন্তু এখানে গ্লাসও ব্যবহার করতে পারেন। এবার এই বাটির মাধ্যমে সমান করে এটাকে এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর করে কেটে নিতে হবে। এখানে যতগুলো বানানো যায় আমি ঠিক ততগুলোই কিন্তু বানিয়ে নেব।
দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন এইভাবে কিন্তু খুব মোটা বা খুব পাতলা নয়, একটু মিডিয়াম করে কেটে নিতে হবে। এই দেখুন মিডিয়াম করে বেলে এইভাবে কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ধারের পোর্শনটা এইরকমই কিন্তু হবে, খুব পাতলা নয় আবার খুব মোটাও নয়। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আর এই একইভাবে সবগুলোকে আমি বেলে খুব সুন্দর করে কেটে নেব। আর এই মিষ্টিটাকে কিন্তু ফেলে দেবেন না, এটাকে একইভাবে আবার আমি বেলে নেব। আবার একটু ময়দা আমি নিয়ে নিলাম, এই ডোটাকে নিয়ে নিলাম। একইভাবে এটাকেও পাতলা করে বেলে ওইভাবে কিন্তু আমি কেটে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বেলে আর কেটে নিয়েছি। আর একবার দেখাচ্ছি, দেখুন ধারের পোর্শনটা খুব মোটা বা খুব পাতলা কিন্তু করবেন না, এইরকম হলে খুব ভালো হয়। তো যাই হোক সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটা করে নিয়ে নিচ্ছি এইভাবে। এবার যে পুরটাকে বানিয়েছিলাম সেই পুরটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি পুরটাকে দিয়ে দেবো এইভাবে। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, যার যেমন পছন্দ সেইভাবে কিন্তু দেবেন। দেখুন আমি এই পরিমাণে করে পুরটা দিয়েছি, খুব বেশি দেব না, দিলে কিন্তু আমার মুড়তে অসুবিধা হবে, তাই খুব বেশি দিলাম না, একটু মিডিয়াম করে পুরটাকে দিয়ে দিয়েছি। এবার দেখুন আর একটা নিয়ে নিলাম, এটাকে এর মধ্যে এইভাবে আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে আস্তে আস্তে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে নিতে হবে। এবার হাতের মধ্যে উঠিয়ে নিলাম। এবার দেখুন এই পোর্শনটাকে কিন্তু এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে এইভাবে বানিয়ে নিতে হবে, যাতে না মুখটা খুলে যায়। তার জন্য একটু প্রেসার দিয়ে দিয়ে একটু হালকা চাপ দিয়ে দিয়ে এইভাবে মুখটাকে আমি করে নেব। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই, জল দিলে যে মুখটা খুলবে না সেটা কোনো ব্যাপার নেই, এটা অটোমেটিক কিন্তু মুখটা খুলবে না, দেখে বুঝতেই পাচ্ছেন। কারণ এর উপর কিন্তু আরেকটু ডিজাইন হবে, তাতে করে কি হবে মুখটা আর খুলে যাবে না। আর এইভাবে একটু চেপে চেপে কিন্তু সেট করে নেবেন, তাহলে কিন্তু এটা খুলে যাবে না। দেখুন এটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এটার উপরে আপনারা কিন্তু আপনাদের মনের মতো ডিজাইন করতে পারেন। তো আমি একটা ডিজাইন করে দেব আমি এইভাবে, খুব সহজে, যাতে আপনারাও বানাতে পারেন আর খুব সহজে এটা যাতে বানানো যায়, তার জন্য কিন্তু এইভাবে আমি মুড়ে দেবো। এই দেখুন এইভাবে মুড়ে দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখবেন, খুব সহজে কিন্তু এটা বানানো হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। দেখুন কত অপূর্ব দেখতে লাগছে। প্রথমে একটু আলতো হাতে এইভাবে ডিজাইনটা করে নেবেন, তারপর কিন্তু আস্তে আস্তে এটাকে মুড়ে দেবেন। দেখলেন তো কত অপূর্ব দেখতে হয়েছে। এই দেখুন পিছনের পোর্শনটাও নরমাল, আর এই দিকটা দেখুন কত সুন্দর ডিজাইন। এইভাবে কিন্তু এগুলোকে আমি বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে এই গোকুল পিঠের শেপটা দিতে পারেন, যার যেমন পছন্দ সেইভাবে শেপটা দিলেই হবে। তো আমি এইভাবে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, আর একটাকে নিয়ে নিলাম, এর উপরের পোর্শন এইভাবে দিয়ে দেব। হাতের মধ্যে নিয়ে প্রথমে চাপ দিয়ে এই পোর্শনটাকে খুব সুন্দর করে সেট করে নিতে হবে। আবার একইভাবে এটাকে আমি মুড়ে নেব। দেখুন দুটোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম এটা কত সহজে বানিয়ে নিলাম। দেখুন দেখতেই পেলেন কতটা অপূর্ব। একটা ছোট বড় একটু হতেই পারে, তো এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। আর খুব সুন্দর দেখতে হয়েছে। এটা যদি দেখতে সুন্দর হয় খেতে কিন্তু আরো বেশ ভালো লাগে, তাই এইভাবে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এটা দেখেই বুঝতে পারছেন কতটা খেতে সুন্দর লাগবে, অসম্ভব মজাদার খেতে হয়। একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি। এবার যেগুলো আমি পিঠের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। এবার উপরের পোর্শনে এইভাবে তেল দিয়ে দেব। তেল দিলে দেখবেন এগুলো অটোমেটিক কিন্তু কড়া থেকে ছেড়ে উঠে আসবে আর বেশ ফুলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু এটাকে ভাজবেন। দেখাচ্ছি একটাই দেখুন
কতটা ফুলে যাচ্ছে। আর একদিকটা হয়ে গেলে আরেক দিকটা এইভাবে উল্টে দিতে হবে। এই নিচের পোর্শনে দেখুন এটা খুব সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একটু কম লাল বা একটু বেশি লাল করেও ভাজতে পারেন। এগুলোকে আমি উল্টে দিলাম, একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন এগুলোকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে আমি খুব বেশি লাল করব না, এইরকমই লাল থাকবে। এইভাবে একটু লাল লাল করে ভাজলে কি হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও অপূর্ব হবে। তো যাই এবার এটাকে আমি উঠিয়ে নিলাম। আর এইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে যেহেতু ভেজে নিয়েছি, সবগুলোকে একসাথে আমি উঠিয়ে নেব। সবগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব। দেখুন সমস্ত গোকুল পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর বেশ গরম রয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হয়, আর ভিতরে তো পুরো ভরপুর, দেখতেই পেয়েছেন কত সুন্দর পুর দিয়ে এটা বানিয়েছি। এটা তো দেখতে সুন্দর হয়েছে, এই দেখুন। যেই দেখবে তার কিন্তু খাওয়ার ইচ্ছা হবে, এটা দেখতে এতটা সুন্দর। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু সেরকমই অসাধারণ অপূর্ব। একবার হলো আমার মতো ট্রাই করবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এইভাবে যদি দেখতে সুন্দর হয়, খাওয়ার খিদে কিন্তু আরো বেশি বেড়ে যায়। তো যাই হোক একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, এই দেখুন। আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন, এইভাবে চাপ দিলেই বুঝতে পারবেন কতটা ফুলে গেছে। আর এই দেখুন ভিতরটা একদম পুরে ভরপুর, আর বাইরে থেকে ভীষণ ক্রিস্পি। একবার এই পিঠেটা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই গোকুল পিঠে এতটা টেস্ট হয়। তো যাই হোক আজকের এই গোকুল পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।